ছোটবেলা থেকে কম বেশি আমরা সবাই মমি শব্দের সাথে বেশ পরিচিত। যারা হলিউডের বিখ্যাত চলচ্চিত্র সিরিজ দ্য মমি দেখেছেন তাদেরকে তো এ ব্যাপারে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এছাড়াও বিভিন্ন কার্টুন, সিনেমা, বই, গল্প, উপন্যাস অনেকবারই হয়তো এই মমি কথার সাথে পরিচিত হয়েছেন কম বেশি সবাই। শব্দটা শুনলে চোখের সামনে ভেসে আসে পিরামিড আর মমির দেশ মিশরের ছবি, অথবা হলিউডের সিনেমাগুলো দেখানো জীবন্ত হয়ে গল্পের নায়ক নায়িকাকে ধাওয়া করতে থাকা মমির ছবি। যদিও বাস্তবে এগুলো জীবন্ত হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই। এত কিছুর পরও মমির সঠিক ইতিহাস বা মমি কিভাবে তৈরি করা হয় আমরা বেশিরভাগ মানুষই জানি না। তাই আজ আমরা মমির ইতিহাস ও মমির প্রক্রিয়া নিয়ে জানার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। মমি কি? সহজ ভাষায় বলতে গেলে মমি হলো মৃতদেহ সংরক্ষণ করার বিশেষ এক পদ্ধতি। মমি কথাটি আরবি শব্দ মামিয়া থেকে এসেছে, যার অর্থ মোম। মূলত মোম দিয়ে মৃতদেহকে আবৃত করা হতো, সেজন্য এর নামকরণ করা হয় মমি। প্রাচীন মিশরে বিশ্বাস করা হতো যে মৃত্যুর পর মানুষ আরেক পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করে। তাদের বিশ্বাস ছিল এই যাত্রার শেষে পরকালে বসবাসের জন্য তাদের দেহ সংরক্ষণ করা প্রয়োজন। মিশরীয়রা শুধু মানুষ নয়, তাদের প্রিয় প্রাণী যেমন কুকুর, বিড়াল এদের মৃতদেহকেও মমি বানিয়ে রাখত। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় মমি থেকে মৃতদেহ সংরক্ষণ প্রচলিত ছিল। ইনকা, অস্ট্রেলিয়ান অধিবাসী, প্রাচীন ইউরোপিয়ান সভ্যতা সহ আরও অনেক সভ্যতা মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন এবং সংরক্ষণের উদ্দেশ্যে হাজার হাজার বছর ধরে মমিকরণ প্রক্রিয়া প্রচলিত ছিল। তবে অধিকাংশ গবেষকের মতে মমির উৎপত্তি স্থল হল প্রাচীন মিশরে। মমিগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে: অ্যান্থ্রোপোজেনিক মমি এবং স্পন্টেনিয়াস মমি। অ্যান্থ্রোপোজেনিক মমি বলতে সেই মমিগুলোকে বোঝায় যেগুলোকে সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়, আর স্পন্টেনিয়াস মমি তৈরি হতো প্রাকৃতিকভাবে প্রচণ্ড গরম বা তীব্র ঠান্ডার মধ্যে অথবা বদ্ধ কোনো জলভূমির মধ্যে বায়ুশূন্য অবস্থায়। মৃতদেহের ইচ্ছাকৃত মমিকরণ প্রথা শুরু হয় মিশরের দ্বিতীয় রাজশাসনের সময়। ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ম্যাকারিন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের 11 বছরের গবেষণা থেকে জানা যায় যে অনুমান করা হয় প্রায় 1500 বছর আগে থেকে মমিকরণ প্রথা চালু করা হয়। মিশরের মমির উপর অনেক গবেষণা করা হয়েছে এখন পর্যন্ত। সেই প্রাচীন মিশরের লাশ মমি করে রাখার ব্যাপারটা ছিল একটি শৈল্পিক পর্যায়ে কেমিস্ট্রি খেলা। একটা লাশ মমি করতে কমপক্ষে 70 দিন সময় লাগত। মমিকরণের প্রধান হিসেবে থাকতেন একজন পুরোহিত। তিনি মুখে আনুবেশিক মুখোশ পরে থাকতেন। আনুবেশিক হলেন মিশরের মৃত দেবতা, যার মুখ শিয়ালের মতো। মিশরীয়দের মধ্যে বিশ্বাস ছিল মমিকরণের সাথে আনুবেশিক দেবতা জড়িত ছিলেন। তাই মমি করার সময় পুরোহিত আনুবেশিক মুখোশ পরে থাকত। মমি তৈরির প্রক্রিয়াকে বলা হয় মমিফিকেশন। প্রথমেই মৃতদেহটিকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হতো। মৃতদেহের তলপেটের বাম দিক থেকে ছিদ্র করা হতো এবং সেই ছিদ্র দিয়ে মৃতদেহ থেকে নাড়ি ভুঁড়ি, যকৃৎ, ফুসফুস ইত্যাদি বের করে ফেলে দেওয়া হতো। তবে মজার ব্যাপার হলো, তারা প্রাচীন মিশরীয়দের ধারণা ছিল মৃতদেহদের জগতে অর্থাৎ পরপারে মগজের কোনো প্রয়োজন নেই। হুকের মতো একটি যন্ত্র ব্যবহার করা হতো মাথা থেকে নাক দিয়ে মগজ বের করার জন্য। তবে তারা হার্ট কিংবা হৃৎপিণ্ড খুব নিরাপদে রাখত, সেখানে ছুঁয়েও দেখত না, কারণ তারা বিশ্বাস করত ইহকাল এবং পরকাল উভয় জীবনে মানুষের শক্তি আধার হচ্ছে হার্ট। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো বের করার পর ওই কাটা অংশ তালের মধ্যে পরিষ্কার করা হতো। শরীরের ভিতরের অঙ্গগুলো অপসারণের জন্য যে ফাঁকা জায়গা তৈরি হলো, পরিশুদ্ধির জন্য সেই জায়গাটি আবার তালের মধ্যে ধুয়ে দেওয়া হতো। এরপর মৃতদেহকে যেন জীবিতের মতোই দেখায়, যেন চামড়া শুকিয়ে গেলে পেটের দিকটা ভিতরে ঢুকে না যায়, সেজন্য ফাঁকা জায়গাটি ধূপ এবং অন্যান্য পদার্থ দিয়ে ভরাট করে দেওয়া হতো। এবার পুরো দেহটিকে নাইট্রন পাউডার, এক ধরনের লবণ, ঢেকে দেওয়া হতো। এই নাইট্রন পাউডার চামড়ার রং খুব বেশি পরিবর্তন করা অথবা শক্ত করা ছাড়াই মৃতদেহকে জলীয় পদার্থ শোষণ করে নিত। শরীর থেকে লবণ পরিষ্কার করে শুষ্ক চামড়ায় তেলের প্রলেপ দেওয়া হতো। কাঠের গুঁড়ো এবং কাপড়ের টুকরা দিয়ে শরীর পেঁচানো হতো এবং কাটা জায়গাটি মোম দিয়ে আটকে দেওয়া হতো। তারপর লিলেনের কাপড়ের ব্যান্ডেজ দিয়ে 15 থেকে 20 দিন ধরে প্রায় 20 ধাপে মৃতদেহটিকে পেঁচিয়ে রাখা হতো। ব্যান্ডেজের উপরে ডেড মাস্ক বা মৃত মুখোশ বসিয়ে দেওয়া হতো।
ব্যান্ডেজে মোড়ানো মৃতদেহটিকে একটা বড় কাপড়ের টুকরোয় আবৃত করা হতো এবং পরে তা লিনেনের কাপড়ের টুকরার সাহায্যে শক্ত করে বেঁধে ফেলা হতো। সবশেষে মৃতদেহটি নকশাকৃত মমির কেস বা কফিনে স্থাপন করা হতো। এরপর শুরু হতো সমাধিস্থ করার কাজ। সমাধিতে মৃতদেহের সঙ্গে তার জীবিতকালে যেসব বস্তু প্রিয় ছিল সেই সমস্ত জিনিস কবরে দিয়ে দেওয়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি আত্মা পাখি আকৃতি ধারণ করে সারাদিন মনের সুখে এখানে ওখানে উড়ে বেড়ায়। দিনের শেষে আত্মা আবার নিথর দেহে ফিরে আসে, তাই তাদের জন্য থালা বাটি থেকে আসবাবপত্র সবই দরকার। এই রকম ধারণা থেকে জীবিত মানুষের কাছে যা কিছু অত্যাবশ্যকীয় তার সবই কবরের মধ্যে দিয়ে দেওয়া হতো। কারোর জন্য তৈরি করা হতো বিরাট সমাধিক্ষেত্র, কারো কবর হতো একদম সাদামাটা। আর এইভাবে সফলভাবে একটি লাশের মমিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতো। বিষয়টা খুবই অদ্ভুত। তবে এত প্রাচীনকালেও মানুষ বিজ্ঞানের অসাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে যেভাবে মমিকরণের মাধ্যমে মৃতদেহকে সংরক্ষণ করেছে সেটা ভাবলে অবাক না করার কোনো উপায় নেই। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।